জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব 2026 সালে পবিত্র রথিনী একাদশী সম্পর্কে। এই একদিন কিভাবে আপনার জীবনের বাধা, দরিদ্র, অশান্তি দূর করতে পারে জানবো। সম্পূর্ণ নিয়ম, গোপন উপায় এবং কোন ভুলগুলি একদমই করা যাবে না। বরথিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একটি অত্যন্ত শক্তিশালী তিথি। শাস্ত্র মতে এই দিনে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। এই ব্রত পালন করলে আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়, অর্থ সমস্যা ধীরে ধীরে দূর হয়, মানসিক শান্তি ও স্বাস্থ্য উন্নতি হয়। বরথিনী শব্দের অর্থ রক্ষা প্রদানকারী, অর্থাৎ এই একাদশী আপনার জীবনে এক ধরনের সুরক্ষা কবচ তৈরি করে। 2026 সালে বরথিনী একাদশী পড়েছে 13 এপ্রিল। পালন করতে হবে দ্বাদশী তিথিতে, সূর্যোদয়ের পর শুভ সময়ে। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠুন, স্নানের জলে গঙ্গা জল বা তুলসী পাতা মিশিয়ে স্নান করবেন। এরপর পরিষ্কার বস্ত্র পরে, পারলে হলুদ কালারের বস্ত্র পরবেন। পূজা স্থান পরিষ্কার করে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করে ঘিয়ের প্রদীপ জ্বালান। হলুদ ফুল, চন্দন, অক্ষত ও তুলসী পাতা অর্পণ করুন। পঞ্চামৃত তৈরি করুন, দুধ, ঘি, মধু মিশ্রি দিয়ে পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক মন্ত্র জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো নারায়ণ। শেষে আরতি করে প্রার্থনা করুন। এই দিন একটি বিশেষ উপায় অত্যন্ত ফলদায়ক। তুলসী পাতা ভক্তি ভরে গ্রহণ করুন অথবা স্নানের জলে তুলসী ব্যবহার করুন। বিশ্বাস করা হয় ঋণ থেকে মুক্তি পাবেন, ব্যবসার বাধা দূর হবে, ভাগ্যের দরিদ্র খুলতে শুরু করবে। এই দিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। ভোগে দিতে পারেন কলা, আঙ্গুর, আম, পেঁপে, নারকেল। বিশেষ করে সাবুদানা বা মাখনার ক্ষীর অত্যন্ত শুভ। একাদশীর দিনে কখনোই ভাত খাবেন না। পেঁয়াজ, রসুন, মাংস বা তামসিক খাবার গ্রহণ করবেন না। বাইরে থেকে আনা প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন। আচরণগত নিষেধ: রাগ, হিংসা, নিদ্রা করবেন না, নিন্দা করবেন না, মিথ্যা বলা বা ঝগড়া এড়িয়ে চলুন। গাছপালা বা প্রাণীর ক্ষতি করবেন না। অন্যের বাড়ির খাবার গ্রহণ না করাই ভালো, এতে আধ্যাত্মিক শক্তি কমে যায় বলে শাস্ত্রে বলা আছে। গরুকে রুটি, গুড়, হলুদ খাবান। ব্রাহ্মণ ও অভাবে জাগরণ করে ভজন আর কীর্তন করবেন, এতে পুণ্য বহুগুণ বৃদ্ধি পাবে। প্রাচীনকালে রাজা কঠোর তপস্যা করেছিলেন। একটি ভাল্লুক তার উপর আক্রমণ করে। ভগবান বিষ্ণু কৃপায় তিনি রক্ষা পান এবং বরথিনী একাদশী ব্রত পালন করেন। এই ব্রতের প্রভাবে তিনি পুনরায় সুস্থ হয়ে ওঠেন এবং সমস্ত কষ্ট ভুলে মুক্তি পান। ভক্তরা, বরথিনী একাদশী শুধু একটি পবিত্র ব্রত নয়, এটি জীবন পরিবর্তনের সুযোগ। সঠিক নিয়ম ও সংযম ভক্তি ভরে পালন করলে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি আসবেই। শেষে প্রার্থনা: হে ভগবান, আমাদের সকলের বাধা দূর করুন এবং জীবনে সুখ সমৃদ্ধি দান করুন।